দর্শক, বাংলাদেশ সরকার অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী এবারে চাকরিজীবীরা পবিত্র ঈদ উল ফিতরে পাচ্ছে 5 দিন ছুটি। তবে ঈদের একদিন আগে শবে কদর ও 2 দিন পরে স্বাধীনতা দিবস থাকায় ছুটি বাড়বে কিনা তা নিয়ে বেশ কৌতূহল রয়েছে। তো চলুন এবার জেনে আসি ঈদ উল ফিতরে চাকরিজীবীরা মোট কতদিন ছুটি পাচ্ছে। ঈদের সম্ভাব্য তারিখ। এবছর পবিত্র রমজান মাস শুরু হয়েছে 18 ফেব্রুয়ারি থেকে। 18 ফেব্রুয়ারি যখন চাঁদ দেখা গিয়েছে, 19 ফেব্রুয়ারি প্রথম রোজা পালন করা হয়েছে। তবে এবছর মার্চ মাসের 20 তারিখে যদি হিজরি শাবান মাসের চাঁদ দেখা যায়, তাহলে ঈদ উল ফিতর পালিত হবে 21 মার্চ। তবে ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ 21 মার্চ ধরে সরকার অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী 19 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত ঈদ উল ফিতরের ছুটি ঘোষণা করা হয়েছে। এবার আসি শবে কদরের ছুটি নিয়ে। সাধারণত শবে কদরে সরকারি ছুটি থাকে, সে অনুযায়ী এই বছর শবে কদর পালিত হবে 17 মার্চ ও 18 মার্চ সাধারণ কর্মদিবস। 19 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর 24 ও 25 তারিখ সাধারণত অফিস খোলা থাকবে। এরপর 26 মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আবারও সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সরকারি চাকরিজীবীরা 19 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত টানা 10 দিনের ছুটি কাটাতে পারবেন, যদি তারা 24 ও 25 তারিখে নৈমিত্তিক ছুটি ম্যানেজ করতে পারে। এছাড়াও 18 মার্চ একদিন বাড়তি ছুটি নিলে তারা টানা 10 দিনের বিশাল ছুটির সুযোগ পাবে। এবার আসি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ছুটির বিষয় নিয়ে। সরকারি ছুটিতে বেসরকারি অনেকগুলো প্রতিষ্ঠানের কর্মচারীরাও ছুটি কাটাতে পারবেন। এক্ষেত্রে প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা এই ধরনের ছুটিগুলো নির্ধারণ করে থাকে। ধন্যবাদ।